সাকিব ভাই এখানে আছে, তারপর মিরাজ ভাই যেটা দেখালো এটা ক্রিকেট বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান আজকের ম্যাচে ফিরে আসেনি, কিন্তু সাকিব আল হাসানের আত্মাটা মনে হয়েছে ফিরে এসেছে। যেটা মিরাজ ভাই এর মধ্যে আমরা সাকিব ভাই দেখতে পাই। আমরা তো মনে করি সাকিব ভাইয়ের যে একটা ঘটনা ঘটছিল শ্রীলঙ্কার সাথে, ম্যাথুজের সাথে, তো মিরাজের এই ঘটনার পর থেকে আমরা ধরে দিচ্ছি যে সাকিব ভাই এখানে আছে, তারপর মিরাজ ভাই যেটা দেখালো এটা ক্রিকেট বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকবে। এরকম মহানুভবতা সবাই দেখাতে পারে না, যেটা মিরাজ ভাই এর মধ্যে আমরা সাকিব ভাই দেখতে পাই। এবং মিরাজ ভাই সচরাচর বলে সাকিব ভাই ওনার শীর্ষ। যে সাকিব ভাই যেটা করছে সেটা সারা বিশ্বের মধ্যে প্রশংসিত হয়েছে, তিনি দেশের জন্য এটা করছেন, এটা আমরা দর্শকরা অ্যাপ্রিসিয়েট করি। সাকিব ভাই পরে অনেক ইন্টারভিউতে বলেছেন যে এই মোমেন্ট টাইমে এটা করার দরকার ছিল বলে তিনি দেশের জন্য করছেন, এটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং আজকে মিরাজ ভাই যেটা করেন এটা আসলে মিরাজ ভাই মহানুভবতা দেখাচ্ছেন, উদারতা দেখিয়েছেন। এটা তো আর এরকম দেশীয় খেলা না, দেশের জন্য না, যেহেতু আমাদের প্রিমিয়ার লিগ এটা করছেন, এটা মিরাজ ভাইয়ের জন্য খুবই ভালো হয়েছে। সাকিব আল হাসান দেখুন কিনা ফিরে কিনা সেটা জানি না, বাট আপনার ল দেখতে হবে, লতে কি আছে যে টাইম আউট আছে, সেক্ষেত্রে যেটা আইন, সেই আইনের দ্বারাতে যদি আপনি আউট দেখেন ডেফিনেটলি সেটা আউট। সো টিমের স্বার্থের জন্য আপনাকে সেটা করতে হবে। আমি যদি একটু পিছনে ফিরে যাই, ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান যে আউটটা করেছেন সেটার কারণেই বাংলাদেশ অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছেন। তো আমি আমার দিক থেকে বলবো সাকিব আল হাসান 100% ঠিক কাজটাই করছেন, যেহেতু লতে আছে, আমরা তো লতেই মানবো, ঠিক না? মিরাজ ডেকে আনছে, মিরাজ একটু সিম্পিতি দেখাইছে, সেটা হচ্ছে মিরাজের বিষয়, কিন্তু লতে যেটা বলে সেটা আপনাকে মানতে হবে, সেটা মানেন নাই, এটা হচ্ছে যে আপনার টিমের ওপর সেটা নির্ভর করবে। আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান আজকের ম্যাচে ফিরে আসেনি, কিন্তু সাকিব আল হাসানের আত্মাটা মনে হয়েছে ফিরে এসেছে। দ্বিতীয় দিনের ম্যাচ শুরুতে আমি অঙ্কনের ইনিংসটা বলবো, ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং একটা ইনিংস ছিল। আমাদের দেশীয় ক্রিকেটাররা এমন একটি ইনিংস খেলবে এবং সবাই মুখিয়ে থাকবে, যেহেতু বিপিএল থেকে বাংলাদেশের প্লেয়ারদের হচ্ছে যে আমরা ন্যাশনাল টিমে দেখে থাকি। সেক্ষেত্রে অঙ্কনের যে ইনিংসটা, মিডল অর্ডারে বাংলাদেশ একটু সাফার করছে, যেহেতু মুশফিকুর রহিমেরও বয়স হয়ে গেছে, আর বেশি দিন ক্রিকেট খেলবে না। মাহমুদুল্লাহ রিয়াদও অলরেডি ওয়ানডে ফরম্যাট খেলার পর আর খেলবে না। সেই ক্ষেত্রে অঙ্কন আর জাকির যেভাবে আসছে, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো একটা কাজ। প্রথম দিন থেকে যে টিকিটের যে সমস্যাটা, দর্শকদের যেভাবে টিকিট নিয়ে সাফার করেছে, সেটা দ্বিতীয় দিনে আমরা দেখেছি। বিকজ অফ কালকে রাতে একটি আপডেট ছিল 11:30-এ, যে বিসিবির যে আগে যেখানে টিকিট পাওয়া যেত মিরপুরে 1 নম্বর গেটে ঠিক অপোজিটেই, কিন্তু এখন কালকে রাতে 11:30-এ যেটা আমরা দেখেছি সেটা তো সবাই জানে না, সবাই তো আর ইন্টারনেট ইউজ করতে পারে না। সেক্ষেত্রে বিসিবি পূর্বে যেখানে টিকিট বিক্রি করতো, সেখানে যদি এই স্টেডিয়ামের 1 নম্বর গেটের অপোজিট, যেহেতু সবাই মিরপুর কেন্দ্রিক, বিভিন্ন বুথে 7টা বুথ, ধানমন্ডি, গুলশান ব্রাঞ্চ আর অন্যান্য ব্রাঞ্চের টিকিটের সিস্টেমগুলো রেখেছে, অনেকেই জানে না। সেক্ষেত্রে আমাদের যে প্রচারণা যেটা দরকার ছিল, আমরা মাত্র একদিন আগে এবারে বিপিএলের টিকিট পেয়েছি, সেটার কারণে আজকে সেটার প্রভাব পড়েছে।